আসসালামু আলাইকুম। অলটেক টপিকসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আমি সার্ভেয়ার আবিদ হাসান আছি। আজকে আমরা 3 নম্বর ক্লাস শুরু করব। প্রথম ক্লাসে আমরা ড্র আইকন নিয়ে কাজ করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা মডিফাই আইকন নিয়ে কাজ করেছি। আজকে আমরা দেখব যে ডাইমেনশন আইকন নিয়ে। ডাইমেনশন আইকনে আমাদের কি কি কাজ আছে এবং পরের আইকন নিয়েও দেখব কাজগুলো কি কি কাজ। আচ্ছা, কথা না বাড়িয়ে শুরু করি। এখন আমরা ক্লিক করব তাহলে এই ডাইমেনশন আইকনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা অনেকগুলা কমান্ড দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে কমান্ডগুলো লাগবে সেগুলো নিয়ে আমরা দেখবো। এখান থেকে আর বেশি কমান্ড কাজে লাগে না। আমাদের সার্ভে কাজের জন্য মূলত এখান থেকে দুই একটা কমান্ড কাজে লাগে, যেমন এই অ্যালাইনমেন্ট। এখান থেকে এই অ্যালাইনমেন্টটাই বেশি কাজে লাগে, আর বাকি কমান্ডগুলো ততটা আমাদের কাজে লাগে না। শুধু ফিট দেখার জন্য আমাদের সার্ভে কাজের জন্য এখান থেকে এটা লাগে, আর বাকিগুলো ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কাজে প্রয়োজন হয়। আমাদের এই সার্ভে কাজের বেসিক হিসেবে শুধু এই অ্যালাইনমেন্টটাই আমাদের কাজে লাগে। এই অ্যালাইনমেন্ট দিয়ে আমরা যে কোনো দূরত্ব দেখতে পারি, ফুটগুলা দেখতে পারি। আচ্ছা, তাহলে আমরা ব্যাগে ক্লিক করি। ক্লিক করে এখন আমরা ক্লিক করব জানার জন্য যে আসলে যে মেজারমেন্ট আইকন, এই মেজারমেন্ট আইকনের ভিতরে যে কমান্ডগুলো আছে। আচ্ছা, ক্লিক করলাম। এখন এইখানে অল্প কয়টা কমান্ড আছে, যেমন দেখতে পাচ্ছি এরিয়া বা ক্ষেত্রফল। এটার কাজ হচ্ছে আমরা যে কোনো একটা দাগ বা যে কোনো নকশার ভিতরে যে কোনো একটা জমি আমরা দেখতে পারবো যে ওই জায়গায় কতটুকু জমি আছে, জমির ক্ষেত্রফলটা বের করতে পারবো আমরা এইভাবে। তারপর আরেকটা কাজ হচ্ছে যে কোণ নির্ণয়। এটা দিয়ে আমরা কোণটা নির্ণয় করতে পারবো যে ওটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোণটা আছে, কত ডিগ্রি। ওটা আমাদের ওইরকম প্রয়োজন হয় না। এই যে আমাদের আরেকটা কাজ আছে যেটা হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। এই ডিস্টেন্স বা দূরত্ব এটা আমাদের প্রয়োজন হয় আপনার, যেমন আমরা অ্যালাইন দিয়ে যে কাজটা করতাম, ফুটগুলা দেখা, বাহু জমির দাগের বাহু বা দূরত্ব, সেই জিনিসটা এটা দিয়ে দেখা যায়। অ্যালাইনমেন্টের আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে অ্যালাইনমেন্টে আপনার ফিটটা দেখার পরে ফিটটা ওইখানে শু করে থেকে যায়, কিন্তু এইখানে এই ডিস্টেন্স দিয়ে দেখার পরে ফিটটা একবার শু করে পরবর্তী বাটনে ক্লিক করলে এটা কোনো লাইন থাকে না, চলে যায়, শুধু দেখা যায় এটা দিয়ে একবার। এটা কাজ হচ্ছে এটা। আর এই যে আরেকটা কাজ হচ্ছে কোঅর্ডিনেটস। এই কোঅর্ডিনেট ওইটা আমাদের এই বেসিক ভাবে এতটা প্রয়োজন হয় না। এটা আমাদের বিশাল ব্যাপক ওই ব্যবহার। ওই কোঅর্ডিনেটের ব্যবহারটা আমরা পরবর্তীতে দেখবো, এখন আমাদের লাগবে না, সেজন্য আমরা এটা এখন দেখবো না। এখন আমরা ব্যাগে চলে গেলাম। পরবর্তী আরেকটা বাটন আছে, ওই বাটনটা নিয়ে আজকে আলোচনা করে আজকের ভিডিওটা শেষ করব। পরবর্তী বাটন হচ্ছে আমাদের একটা বাটন আছে এই যে এটা অ্যাটাচড বা ইনসার্ট বাটন। ইনসার্ট বা অ্যাটাচ তার মানে হচ্ছে সংযুক্ত করা বা প্রবেশ করানো। এটা এটার মধ্যে এই যে একটা কমান্ড আছে ব্লক, এটা দিয়ে আমরা ব্লক করতে পারবো। এটার মাধ্যমে আমরা যে কোনো রিপোর্ট মেক করব বা প্যান্টাগ্রাফ করব, যাই করব সেটা আমরা যে ব্লকটা থাকবে ওই ব্লক ইনসার্ট করতে পারবো। এই ব্লকের কাজটা হচ্ছে আমরা ব্লক করে রাখবো যে প্যান্টাগ্রাফ বা রিপোর্টগুলা, ওইখান থেকে এটা এখানে ইনসার্ট করতে পারবো এই ব্লকের মাধ্যমে। আরেকটা আইকন হচ্ছে যেটা মৌজা ম্যাপ প্রবেশ করানো বা ইমেজ। এটা তো সবাই জানেন, প্রাথমিক প্রথম স্টেপ যে নেকেট বা বিডিগের প্রথম স্টেপ যে মৌজা ম্যাপ কিভাবে প্রবেশ করানো হয়, মৌজা ম্যাপ প্রবেশ করানো। আর এটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরা দিয়ে আমরা একটা ছবি উঠায় ওটার ভিতরে আমরা কাজ করতে পারবো, রিপোর্ট বা যে কোনো কিছু ক্যামেরা দিয়ে ছবি উঠায়। আর এটা হচ্ছে ওভারলে। ওভারলের কাজ হচ্ছে একটা নকশা ইনসার্ট করা, আরেকটা নকশা বা রিপোর্ট আমরা ইনসার্ট করে ওইটার সাথে ওভারলে মানে এটার উপরে রাখতে পারবো এবং কাজ করতে পারবো। আর এখানে হচ্ছে যে অ্যাটাচমেন্ট। এখানে আমরা চাইলে অন্য আরেকটা ফাইল এই ফাইলের সাথে আমরা অ্যাটাচ করে তারপরে নিয়ে কাজ করতে পারবো। মূলত এখানকার যে কাজ হচ্ছে ইনসার্ট, অর্থাৎ সবগুলা কমান্ডের কাজই হচ্ছে ইনসার্ট করা, তবে এক একটা এক একভাবে এক এক জায়গা থেকে এক এক জিনিস ইনসার্ট করে মানে প্রবেশ করিয়ে কাজ করা। ধন্যবাদ সবাইকে।
আশা করি সবাই বুঝতে পারছেন। সাথে থেকে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যার যার সুবিধা অসুবিধাগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা কারো যদি এর চেয়ে বেশি সার্ভিস প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের হেল্প করার চেষ্টা করব সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।